ওড়িশার বালাসোরের কলেজ কাণ্ডের ছায়া এবার বাগদার স্কুলে। তবে এক্ষেত্রে গায়ে আগুন ধরিয়ে ছাত্রীর আত্মহত্যার মতো ঘটনা ঘটেনি। তার আগেই গ্রেফতার বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর হাইস্কুলের ইংরেজি শিক্ষক। স্কুলের ছাত্রীদের অভিযোগ, মাস দুয়েক আগে ওই স্কুলে যোগদান করেন ওই শিক্ষক। তারপর থেকে একাধিকবার একাধিক ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণ করেই চলেছেন। প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানানোর পরেও কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে শিক্ষকের বিরুদ্ধে পথে নামে ছাত্রীরা। বিক্ষোভ অবরোধে উত্তাল হয়ে ওঠে স্কুল চত্বর। অভিযুক্ত শিক্ষককে ছাত্রছাত্রীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিচার্স রুমে আটকে রাখেন। স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে স্কুলের অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সেই স্কুলে আর সেই সব ছাত্রীদের গায়ে ব্যাগ টাচ করছে, তার জন্যই আমরা এইসব করছি। মানে সে যদি এখন আমাদের স্কুলে আবার ফিরে আসতে চায়, তাকে আমরা এই স্কুলে নেব না। আর আমরা সব ছাত্রীরা চেয়েছি যে উনি যদি আমাদের ক্লাসও করাতে চান, আমরা করবো না। প্রশ্ন, যদি শিক্ষকই এই ধরনের কাজকর্ম করেন তবে পড়ুয়াদের কি শিক্ষা দেবেন? অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে পুলিশকে জানিয়ে পুলিশ দ্রুততার সহিত সেই ব্যবস্থা গ্রহণ করছে, যাতে বাইরের উত্তেজনাও সামাল দিতে পারে। সেজন্য পুলিশকে আমরা অনুরোধ করি। আসলে পুলিশের কাছে তুলে দিয়েছি। এখন স্কুলের তরফ থেকে আমরা এই বিষয়ে স্যারকে ব্যবস্থা নেব। আমরা অভিযোগ জানিয়েছি বিদ্যালয়ের পক্ষ থেকেও। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই সমস্ত বিষয়ে যে জিরো টলারেন্স নীতিতে চলছে, আমরা তাকে একদম কঠোরভাবে পালন করব এবং আমরা আশা করছি অতি দ্রুত অভিযুক্ত শিক্ষকের শাস্তি হবে, প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসন নেবে। অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মালিপোতা পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল। স্কুলের ছাত্রীদের সঙ্গে আমি কথা বলেছি এবং কথা বলে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী তারা এই অভিযোগ করেছে এবং অভিযোগের ভিত্তিতে আমি প্রশাসনকে জানিয়েছি ব্যবস্থা নেওয়ার জন্য এবং বিশেষ করে স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছি যে এই মাস্টারের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য। এ বিষয়ে বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাস জানান, এই জামানায় অযোগ্য শিক্ষক টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, এরকম ঘটনা ঘটছে। যারা প্রকৃত শিক্ষিত না হয়ে যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, তারা মনে করছে এটা করলে কোনো ব্যাপার না। এই তৃণমূল সরকারের আমলে এইরকম কিছু মানুষ তারা পেয়ে নিয়েছে, যেরকম করবো আমরা পার পেয়ে যাব। শিক্ষকরা সমাজ গড়ার কারিগর, কিন্তু তিনিই কিনা গারদে। তাহলে কি শিক্ষকদের কাছেও নিরাপদ নয় ছাত্রীরা? সমাজ গড়ার কারিগররাই অনিয়ন্ত্রিত। কোন পথে এগোচ্ছে বাংলা? জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।